ছেলের কি কোনো শত্রু ছিল? আমার ছেলে শত্রু থাকবে কেন? ও তো লেখাপড়া শিখে আমাদের ব্যবসায় ঢুকেছিল। অফিসে যেত, বন্ধু বান্ধব ছিল, প্রিয়ার সঙ্গে সময় কাটাতো, আর মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে লং ড্রাইভেও যেত। আমি আমি খুব ভয় পেতাম জানেন। তখন আমি বলতাম ওকে যে হাইওয়ে দিয়ে ওরকম করে রাতের বেলায় যাস না, আসলে অ্যাক্সিডেন্টের ভয় পেতাম তো। কিন্তু ছেলেটা আমার প্রাণ হারালো বাড়িতে বসেই। আচ্ছা, প্রিয়ার বাবা আপনাদের বিজনেস পার্টনার? হ্যাঁ, আমরা রিসেন্টলি দুজনে মিলে একটা বড় কাজ করতে যাচ্ছিলাম। আচ্ছা, আপনাদের কি কোনো শত্রু ছিল, মানে যার জন্য রাগে ক্ষোভে রিক আর প্রিয়া দুজনকে একসাথে খুন করলো? কাউকে সন্দেহ করছেন কি? না, এমনিতে আমাদের শত্রু হতে যাবে কেন? অবশ্য ব্যবসাতে আমাদের শত্রু থাকেই, যদি সেটা ব্যবসা রিলেটেড হয়। কিন্তু তার জন্য রিক আর প্রিয়াকে কেন খুন করবে বলুন? না না, তেমন কোনো শত্রুতা কারোর সাথে আমাদের নেই। আর একটু ভালো করে ভেবে দেখুন তো। হ্যাঁ হ্যাঁ, শত্রু ছিল, শত্রু ছিল। আসলে বুঝতে পারছেন, এই অবস্থা আমার মাথা ঠিক ছিল না, তাই বলে ফেলেছিলাম। কে শত্রু? মজুমদার বিল্ডার্স। ওরা আমাদের এই প্রজেক্টটা নিতে চেয়েছিল, অনেক চেষ্টাও করেছিল, কিন্তু পারেনি। এই পুরো প্রজেক্টটাই আমার আর প্রিয়ার বাবার কাছে চলে আসে। আচ্ছা, আপনারা কি কোনো থ্রেট পেয়েছিলেন? হ্যাঁ, থ্রেট করেছিল। প্রজেক্টটা হাতছাড়া হয়ে যাওয়ার জন্য ওরা রিভেঞ্জ নিতে চেয়েছিল। কি নাম বলেন? মজুমদার বিল্ডার্স? হ্যাঁ। কি কি চুরি গেছে আপনাদের? আলমারি থেকে প্রায় 8-10 লাখ টাকা ক্যাশ আর কয়েক লক্ষ টাকার জুয়েলারি। রিক আর প্রিয়ার মোবাইলটা ওরা নিয়ে গেছে। প্রদীপকে কি করে রিক চিনত? ওরা দুজনে ভালো বন্ধু ছিল। হ্যাঁ, প্রদীপ, রিক, প্রিয়া আর ভিকি, এদের একটা গ্রুপ ছিল। প্রদীপ ছেলেটা কিন্তু ভালো, কিন্তু একটু বেশি নেশা করে। আপনাদের কি মনে হয় মোবাইলে কি এমন দেখাতো যার জন্য রিক আর প্রিয়া দুজনে এরকম ভয় পেত? সেটাই তো ভাবছি যে ওরা কি দেখে ভয় পেল, কেন পেল। আর একটা কথা, মোবাইলে যেটাই দেখাক না কেন, সেটা দেখে যে রিক আর প্রিয়া ভয় পাবে, সেটা ওই নকল ডেলিভারি বয়গুলো জানলো কি করে?